কঠিন পরিস্থিতিকে মানিয়ে নিতে পারাও এক ধরনের একটা শিক্ষা। আমরা তো এত শিক্ষা গ্রহণ করি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, বিভিন্ন বিষয় পড়ি, বাংলা, ইতিহাস, ভূগোল, নানা রকম বিষয়। কিন্তু কঠিন পরিস্থিতি যখন আমাদের জীবনে আসে, সেটাকে মানিয়ে নিতে পারাও, মেনে নিয়ে বেঁচে থাকা সুন্দরভাবে, এটাও এক ধরনের শিক্ষা এবং বড় শিক্ষা। যেমন ধরুন, এখন পশ্চিমবঙ্গের যা অবস্থা চাকরির ক্ষেত্রে, পশ্চিমবঙ্গে চাকরি পাওয়া আর মরুভূমিতে জল খুঁজে পাওয়া একটা একই রকম ব্যাপার আর কি। ঠিক আছে, মানে মরুভূমিতে জল পাওয়ার জন্য আপনাকে কত কষ্ট করতে হয় ভাবুন, মানে কতটা পরিশ্রম করতে হয়। ঠিক সেরকম কিন্তু পাওয়া যায়, কিন্তু সেরকমই অতটাই কঠিন পশ্চিমবঙ্গে চাকরি পাওয়া। ঠিক আছে, মানে এতটাই কঠিন, কারণ নিয়োগ হচ্ছে না ৩-৪ বছর, একটা পরীক্ষা হচ্ছে তো সেটা নিয়োগ হচ্ছে ৪-৫ বছর পর, বিভিন্ন ধরনের কেস চলছে। এটা এক ধরনের পরিস্থিতি। এই পরিস্থিতিটাকে মানিয়ে নিতে পারাও, মানে নিয়ে জীবনে বেঁচে থাকাও একটা শিক্ষা। এবার দেখুন, পশ্চিমবঙ্গে চাকরি ছেড়ে যদি আমি কেন্দ্রীয় সরকারে যাই, সেখানে তো চাকরি প্রতি বছর হচ্ছে, কিন্তু সারা ভারতীয়, মানে সর্বভারতীয় পরীক্ষা, সেটা এক ধরনের পরিস্থিতি। সেখানে পরীক্ষা কঠিন, ঠিক আছে, সেই পরীক্ষা কঠিন, সেটা মানিয়ে নিতে পারে একটা শিক্ষা। ঠিক আছে, পরীক্ষা সেখানে কঠিন হতে পারে, কিন্তু চাকরি হচ্ছে সেখানে, কিন্তু পরীক্ষাটা কঠিন, সেটা এক ধরনের পরিস্থিতি। ঠিক আছে, পশ্চিমবঙ্গের এই যে যখন এখন প্রাইমারি টেট যেটা হয়েছে 2022 সালে, আমরা দিয়েছি, অনেকেই দিয়েছে, পাস করে আছে, 23-এ যারা দিয়েছে পাস করে আছে, তাদের এখন ইন্টারভিউ হচ্ছে না, এটা একটা তাদের কাছে পরিস্থিতি। কবে পরীক্ষা হবে, কবে নিয়োগ হবে, এই পরিস্থিতিটাকে মানিয়ে নিতে পারা একটা শিক্ষা। মানে যে কোনো কঠিন পরিস্থিতিকে মানিয়ে নিতে পারা জীবনের সবথেকে বড় শিক্ষা। এটা বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিংও বলেছেন, যিনি 20-21 বছর বয়সের পর তিনি পুরো শরীর প্যারালাইসিস হয়ে গেছিলেন, মানে হুইল চেয়ারে বসেছিলেন। তা সত্ত্বেও তিনি কত বিখ্যাত সায়েন্সের গবেষণা করেছেন, বই লিখে গেছেন। ডাক্তাররা বলেছিলেন বাঁচবেন না, কিন্তু কয়েকদিনই বাঁচবেন, কিন্তু তিনি আরও 30-40 বছর বেঁচে, মানে বিজ্ঞানী, শুধু বিজ্ঞানী স্টিফেন হকিংই নয়, আমরা আরও অনেককে দেখতে পাই, তারা জীবনে বিভিন্ন কঠিন পরিস্থিতিকে মোকাবিলা করে অনেক বড় বড় কাজ করেছে। আমাদেরকেও সেভাবেই করতে হবে। আমাদের সামনে সমস্যা রয়েছে, এটা এক ধরনের কঠিন পরিস্থিতি। পরীক্ষা হচ্ছে না, এটা এক ধরনের কঠিন পরিস্থিতি। এই সমস্ত মানিয়ে নিয়ে আমাদেরকে চলতে। সবার শেষে বলি, এই যে আমাদের এখন যারা চাকরি প্রার্থী, আমাদের চাকরি নেই, হয়তো ভবিষ্যতে পাবো কি পাবো না সেটা নিশ্চিত নয়, ভগবানই জানেন। ঠিক আছে, তো এই যে কঠিন পরিস্থিতি, এখন আমাদের মানে চাকরি নেই, চাকরি পরীক্ষা দিচ্ছি, আপনারাও দিচ্ছেন, এই কঠিন পরিস্থিতিকে মানিয়ে নিয়ে চলাও জীবনের একটা শিক্ষা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।